ফজরের ফরজ নামাজ শুরু হয়ে গেলেও বেশ কিছু সংখ্যক ভাইকে মসজিদে লক্ষ্য করা যায় যে ফজরের সুন্নত পড়া অব্যাহত রাখে, যদিও ফজরের ফরজ নামাজ এক রাকাত হয়েও যায়। তো এইটা কতটুক শরীয়ত সম্মত? সরাসরি এই আমলটি হাদিস বিরোধী আমল। কারণ ফরজ নামাজের যখন একামত হয়ে যাবে তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোনো সুন্নত নফল নামাজ পড়া চলবে না, সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে। এই ক্ষেত্রে কেউ কেউ বলে যে ডান দিকে একদিকে সালাম ফিরে নামাজ শেষ করে না, আমার এক রাকাত যদি হয়ে যায় ফজরের সুন্নাত, এমতো অবস্থায় ফরজের যদি একামত হয়ে যায় তাহলে আমি নামাজটা আপনা আপনি ছেড়ে দিয়ে যে আমি তাকবীর তাহরিমা পাওয়ার জন্য চেষ্টা করব। তাহলে ফরজের একামত হয়ে গেলে কোনো প্রকার সুন্নত নফল নামাজ পড়া চলবে না। আর এটা কেমন করে সম্ভব যে ফরজ নামাজের একামত হয়ে গেছে, এই ক্ষেত্রে আমি যদি সুন্নত পড়তে থাকি তাহলে অর্থ হচ্ছে ফরজ হচ্ছে এই সুন্নতটাকে যেন আমি অগ্রাধিকার দিচ্ছি। আর তাছাড়া এটা হাদিস বিরোধী আমল। মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ তে হাদিস এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতুস সালাতু ফালা সালাত ইল্লাল মাকতুবা। যখন ফরজ নামাজের একামত হয়ে যাবে তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া চলবে না। মুসনাদ আহমদ, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজিতে হাদিসটি এসেছে। মুসলিমে এবং অন্যান্য হাদিস গ্রন্থে এটাও বর্ণিত হয়েছে, ওয়াইজা উকিমাতুস সালাহ ওয়া হুয়া ফিন নাফিলা কাতাআহা। যদি ফরজ নামাজের একামত হয়ে যায় অথচ সে নফল পড়ছে তাহলে নফল নামাজ বিচ্ছিন্ন করবে, ছেড়ে দিবে। কিন্তু যারা হানাফি মাযহাব অবলম্বন করে তারা এই ক্ষেত্রে এই মাযহাবী গোঁড়ামি ভাব পোষণ করতে যে তারা এই ফরজ নামাজের পরোয়া না করে সুন্নত পড়তে থাকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ফজর সালাতের ফরজ নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো সুন্নত নফল নামাজ পড়া চলবে না। চমৎকার কথা। এর সপক্ষে হাদিস এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সালাতা বাদা সালাতিল আসর হাত্তা তাগরুবাশ শামস ওয়ালা সালাতা বাদা সালাতিল ফজর হাত্তা তাতলুআশ শামস। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের ফরজ নামাজ পড়ার পর সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো নামাজ নাই। তদ্রূপ ফজরের ফরজ নামাজ পড়ার পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ নাই। হাদিসটি সহিহ। তবে হ্যাঁ, কিছু কিছু নামাজ পড়া যায়, যেমন সলাত যাওয়াতিল আসবাব, বিশেষ কারণবশত যে নামাজগুলো সেগুলো পড়া যায়। যেমন কোনো ব্যক্তি আসরের নামাজ পড়ার পরে অপর এক মসজিদে সেখানে কোনো প্রোগ্রাম হচ্ছে, ইসলামী আলোচনা হচ্ছে, সেই মসজিদে গেল। যখন মসজিদে প্রবেশ করবে তখন দুরাকাত দুখুলুল মসজিদের নিয়তে দুরাকাত নামাজ পড়ে বসবে। এই 2 রাকাত পড়া তার জন্য বৈধ। তাহলে টোটালি পড়া যাবে তা না। তদ্রূপ কোনো ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত যদি ফরজ নামাজের আগে পড়তে না পারে তাহলে তার জন্য অপশন এসেছে, এই 2 রাকাত সুন্নাত ফজরের ফরজ নামাজ পড়ার পর সূর্য ওঠার আগেও পড়তে পারে, আবার সূর্য
ওঠার পরেও পড়তে পারে। দুটাই দলিল এসেছে। কিন্তু হানাফি মাযহাবে অনুসারীরা তারা ইমাম আবু হানিফার কথাটাকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর অগ্রাধিকার দিয়ে, যেহেতু ইমাম আবু হানিফা বলেছেন ফজরের ফরজ নামাজ পড়ার পর করে সুন্নত নামাজ পড়া চলবে না, তাই এই তার কথাটাকে অকপটে আমল করার জন্য বলেছে। তারা মনে করে যে আমাকে সূর্যটা আগ পর্যন্ত মসজিদে অপেক্ষা করার টাইম নাই, তাই আমি এই ঝামেলা থেকে প্রথমে নিজেকে মুক্ত করব। এই জন্যই ফজরের ফরজ নামাজের একামত হয়ে গেলেও তারা সুন্নত পড়তে শুরু করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি ফজরের সুন্নাত ফরজ নামাজের পূর্বে না পড়তে পারে, তাহলে ফরজ নামাজ পরেই সে পড়তে পারবে। হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইউসাল্লি রাকাআতাইল ফজর ফায়ুসাল্লিহিমা বা'দা তাতলু আশ-শামস। কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নত যদি ফরজের পূর্বে না পড়তে পারে, তাহলে সে সূর্য ওঠার পরে পড়বে। তিরমিজি, বাইহাকি হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু আরেকটা হাদিস এসেছে যে সে ইচ্ছা করলে ফরজের পরেও পড়তে পারে। যেমন কয়েস বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসাল্লি বা'দা সালাতে সুবহি রাকাতাইন। একদিন ফজরের ফরজ নামাজ পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখছেন যে সে 2 রাকাত নামাজ পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, সালাতুস সুবহি রাকাতাইন, হে অমুক, ফজরের ফরজ নামাজ তো 2 রাকাত, তুমি তো 2 রাকাত আমাদের সঙ্গে পড়েছো, তারপরে কেন আবার পড়ছো নামাজ? ফাকালা রাজুলু ইন্নী লাম আকুন সাল্লাইতু রাকাতাইন আল্লাতী ক্বাবলাহুমা ফাসাল্লাইতুহুমাল আন। ব্যক্তি বললেন যে ফজরের ফরজ নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাত আমি পড়তে পারিনি, সেইটা এখন পড়ে নিলাম। ফাসাকাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর চুপ থাকলেন। আর উসুলি হাদিস বিশারদদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ক্ষেত্রে চুপ থাকতেন, তাহলে নীরবতাটা তার সম্মতির লক্ষণ। এই হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। মুবারকপুরি রাহিমাহুল্লাহ তুহফাতুল আহওয়াজিতে হাদিসটিকে সহিহ আখ্যা দিয়েছেন। তাহলে সার কথা হচ্ছে, কেউ যদি ফজরের সুন্নাত ফরজের পূর্বে না পড়তে পারে, তাহলে সূর্য ওঠার আগেও পড়তে পারে, সূর্য ওঠার পরেও পড়তে পারে। এই কিন্তু ফজরের ফরজ নামাজের একামত হয়ে গেলে কোনো নামাজ পড়া চলবে না। এটাই হচ্ছে এই ক্ষেত্রে নির্ভরযোগ্য অভিমত। আল্লাহু ওয়ালিয়্যুত তাওফীক।